স্ট্রিট কর্নারে একটা সমাবেশে যে বক্তব্য আমরা দিই সেই বক্তব্য সেই আচরণ যদি আমরা এই পার্লামেন্টের মধ্যে অর্থাৎ আইনসভার মধ্যে করি এটা তো আমরা তাহলে ডিফারেন্স রইল। ওইটাই হচ্ছে লিমিটেশন কোথায় আমাদের সেটাই আজকে শেখাবে। কিন্তু এই ওরিয়েন্টেশনের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে তো স্বাভাবিকভাবে যারা নতুন বা যারা শাসক বিরোধী যারাই আছেন অবশ্যই আমি এ করবো। বিরোধী মানে এ নয় যে তথ্যের বাইরে গিয়ে শুধু বিরোধিতা করার জন্য ভোংভাং কথা বলবে, সেটাও যেমন বন্ধ হবে। বিরোধী করাতে তথ্যভিত্তিক বিরোধিতা হবে এবং শাসক সেটাকে গ্রহণ করবে। বিরোধীদের জনিত বিধানসভা সব থেকে সেফ জোন। তবে আশা করব আজ এবং আগামীকাল যে ওরিয়েন্টেশন যে প্রোগ্রাম চলছে, যারা শাসক দলের বিশেষ করে নতুন বিধায়ক এসেছেন তারা তো একটু বেশি চিৎকারচেঁচামেচি করে বিরোধীদের বক্তব্যের সময় তারা বুঝতে পারবেন যে এই হাউসটা কী। আমরাও বুঝতে পারবো, আমিও শিখবো ওখান থেকে। বিগত দিনে তো সেইভাবে বলার সুযোগ পাওয়া হয়নি। যেগুলো তথ্যভিত্তিক যে কথাগুলো বলেছিলাম অনেক সময় সেই তথ্য পছন্দ হয়নি, চিৎকার চেঁচামেচি করেছিল। এবারে দেখা যাক কী হয়। শুরুতেই স্ট্রিট কর্নারে একটা সমাবেশে যে বক্তব্য আমরা দিই সেই বক্তব্য সেই আচরণ যদি আমরা এই পার্লামেন্টের মধ্যে অর্থাৎ আইনসভার মধ্যে করি এটা তো আমরা তাহলে ডিফারেন্স রইল। ওইটাই হচ্ছে লিমিটেশন কোথায় আমাদের সেটাই আজকে শেখাবে। দাবিতে সোচ্চার হতে পারে। দেখুন আমি কথা বলি, বিরোধীদের জনিত বিধানসভা সব থেকে সেফ জোন। তবে আশা করব আজ এবং আগামীকাল যে ওরিয়েন্টেশন যে প্রোগ্রাম চলছে, যারা শাসক দলের বিশেষ করে নতুন বিধায়ক এসেছেন তারা তো একটু বেশি চিৎকারচেঁচামেচি করে বিরোধীদের বক্তব্যের সময় তারা বুঝতে পারবেন যে এই হাউসটা কী। আমরাও বুঝতে পারবো, আমিও শিখবো ওখান থেকে। গত 5 বছরে চিৎকার করতো এই 5 বছরও, এই 5 বছর সরি হয়নি, এই 1.5 মাসে যে বিধানসভা ওটাই চলছে। বিগত দিনে তো সেইভাবে বলার সুযোগ পাওয়া হয়নি। যেগুলো তথ্যভিত্তিক যে কথাগুলো বলেছিলাম অনেক সময় সেই তথ্য পছন্দ হয়নি, চিৎকার চেঁচামেচি করেছিল। এবারে দেখা যাক কী হয়। শুরুতেই যেহেতু এই ওরিয়েন্টেশনের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে তো স্বাভাবিকভাবে যারা নতুন বা যারা শাসক বিরোধী যারাই আছেন অবশ্যই আমি এ করবো। বিরোধী মানে এ নয় যে তথ্যের বাইরে গিয়ে শুধু বিরোধিতা করার জন্য ভোংভাং কথা বলবে, সেটাও যেমন বন্ধ হবে। বিরোধী করাতে তথ্যভিত্তিক বিরোধিতা হবে এবং শাসক সেটাকে গ্রহণ করবে। হয়েছিল বিধানসভাকে সুষ্ঠু পরিচালনার ব্যাপারে এত দীর্ঘ ইতিহাস বিধানসভার আগে না, এই ওরিয়েন্টেশন এই ধরনের প্রোগ্রাম হয়নি। কে কি করবে তার দায়ী আমি না, আমি প্রথমত এটা একটা ভালো যে আমাদের বিধানসভার স্পিকারের উদ্যোগে এবং পার্লামেন্ট অ্যাফেয়ার্স মিনিস্ট্রি সেন্ট্রাল যৌথ উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম করা হয়েছে। এটা খুবই ভালো, কারণ আমাদের এবারের বিধানসভাতেও প্রায় 200-র কাছাকাছি বিধায়ক নতুন বিধায়ক, যার ফলে বিধানসভাতে অনেক কিছু জানার থাকে, পার্লামেন্টে অনেক কিছু জানার থাকে। সংসদীয় নিয়ম নীতিগুলো নতুন বিধায়কদের জানা উচিত। এই ধরনের ক্যাম্প খুবই ভালো। অবশ্যই প্রয়োজন আছে, কারণ হচ্ছে যে বিধানসভার অনেক কিছু প্রসিডিওর থাকে, সেগুলো সব বিধায়করা জানে না। আর একজন ভালো পার্লামেন্টেরিয়ান হতে গেলে নিয়ম কানুন এগুলো জানা দরকার। স্বাভাবিকভাবে এই ধরনের প্রোগ্রাম যদি হয় আরও ভবিষ্যতে, শুধু আজকেই দেখনদারি করলে হবে না, এটা যদি কন্টিনিউয়াসলি প্রসেসে হচ্ছে যে থাকে, যেমন পার্লামেন্টে হয় সেরকমভাবে হলে এটা ভালো। আমরা বিগত দিনে দেখেছি এই বিধানসভার মধ্যে কখনো ভাঙচুরের ঘটনা, কখনো কাগজ ছোড়া, কখনো বয়কট করে বিধানসভার মাঝখানে বেরিয়ে যাওয়া। এই যে প্রশিক্ষণ শিবিরের পর কি মনে হয় আরও সুশৃঙ্খলভাবে নাকি এই পরম্পরা যেভাবে চলে আসছে? না, আমি আজকের প্রশিক্ষণ শিবিরেই সব কিছু হয়ে যাবে এমনটা না। প্রশিক্ষণ বা ক্লাসগুলো কেন হয়? নিজেদেরকে আরও বেশি ইকুইপ করার জন্য। আজকে যেটা প্রশিক্ষণ হবে সেটা নিজেদেরকে চর্চার মধ্যে আনলে তবেই সেটা সঠিক কাজ হবে, আর তা না হলে প্রশিক্ষণই থাকবে। হোক বা পার্লামেন্টারি যে প্রসিডিওরস যেগুলো রয়েছে এগুলো নিয়ে যারা বিজ্ঞ মানুষজন তারা আলোচনা করবেন। অবশ্যই এটা একটা ফলপ্রসূ হবে বা হওয়া দরকার এটার, যাতে আগামী দিন আমাদের বিধানসভা পরিচালনার ক্ষেত্রে সহায়ক হোক এবং আমরা যাতে এখান থেকে কিছু শিক্ষা নিতে পারি। বিধানসভায় আপনার ঠিক পাশের সিটেই বসেন কুণাল ঘোষ এই কর্মসূচিতে যোগদান করেছিলেন, কিন্তু তার যেটা বক্তব্য যে লোকসভার অধ্যক্ষ তিনি দল ভাঙানোর খেলায় মেতেছিলেন, সাংসদদের মধ্যে ভাগ করেছিলেন, অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ আমাকে আমার কণ্ঠরোধ করে, তাই এই কর্মসূচিতে আমি যোগ দিলাম, আমি কর্মসূচি ওয়াকআউট করি। এ বিষয়ে আপনার কী বক্তব্য? কুণাল দাস সিনিয়র মানুষ, উনি ওনার বক্তব্য জানিয়েছেন, আপনারা জানতে পেরেছেন। আমরা যেহেতু উনি এর আগেও রাজ্যসভা সাংসদ ছিলেন বা রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন,
উনি ওনার মতামত জানিয়েছেন। আমরা প্রথমবার এসে এখান থেকে যদি শিক্ষা নিতে পারি এটা এবং প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকে যাতে এই বিষয়টা মানে আমি বলেছি ফলপ্রসূ হওয়ার কথা, যেটা আমরা শিখলাম সেটা যেন আমরা কাজে আমরা যাতে পরিচালিত করতে পারি, এটা আমি প্রত্যাশা রাখবো।